আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে ঘরোয়াভাবে ট্যাঙ্ক পাউডার তৈরি করব খুব সহজে, আর আপনারাও শিখে নিতে পারেন, একদম ইজি। তো বাজারে ভেজালমুক্ত ট্যাঙ্ক পাউডার না খাওয়াই ভালো, স্বাস্থ্যসম্মত ঘরে বানিয়ে যে কোনো খাবার আর কি ঘরেরগুলো ভালো হয়। তো এখানে হচ্ছে আমি একটা ব্লেন্ডার জারে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গ্লুকোজ পাউডার। তো গ্লুকোজ পাউডারটা কিন্তু যে কোনো ফার্মেসিতে পাবেন অথবা সুপার শপে। তো এটা হচ্ছে এখন ব্লেন্ড করে নিব। আর হচ্ছে আমাদের লাগবে মানে অরেঞ্জ যে ফ্লেভারটা সেটা দেওয়ার জন্য লাগবে হচ্ছে অরেঞ্জ ইমালশন। তো ইমালশনটা কিন্তু হাতের কাছে সবসময় থাকে, না থাকলে বেকিংয়ের যে দোকানগুলো আছে সেখান থেকে কিনে নিতে পারেন। এখানে এখন আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। তো আমি এখানে অরেঞ্জ ফ্লেভার অ্যাড করছি, আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভার বা লেমন ফ্লেভারও অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু অরেঞ্জ ফ্লেভারটা পছন্দ করি, মানে আমার ঘরের পছন্দ করে বাচ্চারা প্লাস আমরা সবাই, তো এই কারণে অরেঞ্জ ইমালশনটা ইউজ করে নিয়েছি। আর এখানে হচ্ছে সাইট্রিক অ্যাসিডটা দিলে আর একটু ভালো হবে, মানে একটা যে কেনা যে ট্যাঙ্কের মতো এরকমের একটা ভাব আসবে। তো আমার কাছে নাই, কারণ আমি ব্যবহার করিনি, না দিলেও চলবে। তো এখন হচ্ছে ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে নেব। আর একদম ইজি, এই যেটাতে আমরা গুঁড়ো করি মশলা সাধারণত ব্লেন্ডারে, সেটা দিয়ে হয়ে যাবে। তো এখানে হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার পাউডারটা কিন্তু একদম তৈরি, একদম ইজি আজকে রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই। তো উপকারে আসবে ভিডিওটা, আপনারা দেখে জানাবেন যে কেমন হয়েছে। আর এখানে হচ্ছে আমি একটু গুলিয়ে দেখবো যে কেমন হলো। তো গ্লাসের তুলনায় চামচটা বড় হয়ে গিয়েছে, আমি এক্সাইটেড ঠেলাই এটা করেছি, এটাও হচ্ছে সেম গ্লাসে ঢুকছে না। তো চামচের ডাটনি গোড়া দিয়ে আমি হচ্ছে গুলিয়ে নিচ্ছিলাম, একদম দোকানের মতো, দোকানের ট্যাঙ্ক পাউডারের মতো স্বাদ আসে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু একদম ভালো। একদম বাচ্চারা তো বলছে যে দোকানের ট্যাঙ্কের মতো আম্মু। তো এভাবে আমার মতো একটু কষ্ট করে বানিয়ে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।